হ্যালো, গুড ইভিনিং। আবার নিয়ে এসে নতুন ব্লগ নিয়ে দেখো। আজকে আমি বার্গার বানাচ্ছিলাম, চিকেন বার্গার। দুখানা চিকেন বার্গার বানিয়েছি। তো একটাতে মায়ানো সস দেখতেই পাচ্ছ আমি ঢালছি। একটাতে মায়ানো সস দিয়েছি আর একটাতে গ্রিন চিলি। পাশেই ডাব্বাতে গ্রিন চিলি আছে। তো ওটা পুদিনা চাটনি। গ্রিন চিলি ওটা পুদিনা চাটনি। এই দেখো, মায়ানুস ঢাললাম। তারপরে এটা তোমার ঢাললাম স্যালাড বলে এটাকে। হুম তো এটা ঢাললাম। তোমাদের কেমন লাগছে একটু বলবা, কমেন্টে অবশ্যই জানাবা। এটাকে লেটুস বলে, লেটুস। তো এই লেটুসটা খেতে খুব ভালো লাগে। তো আমি মায়োনিজ বানাচ্ছিলাম, মায়োনিজ বানাতে বানাতে এটা আমার জন্য বানাচ্ছিলাম আর মেয়ের জন্য অলরেডি বানিয়ে রেখেছি। ও গ্রিন চাটনি খেতে ভালোবাসে, তাই গ্রিন চাটনি দিয়ে বানিয়ে রেখেছি। তো আমার বার্গারগুলো কেমন হয়েছে একটু কমেন্টে অবশ্যই জানাবা। আর কে কে খাবে সে অবশ্যই বলবে, আমি পাঠিয়ে দেবো। দেখো কত সুন্দর বানাচ্ছিলাম, বানাতে বানাতে এই যে বার্গার ব্রেড কিনে এনেছি, চিকেন কিনে এনেছি, এনে গ্রিন চিল্লি, হ্যাঁ, আর তোমার মায়ানো সসটাই আমি খাবো আর গ্রিন চাটনিটা মেয়ে খাবে। তো মেয়েকে দিয়ে দিলাম গ্রিন চাটনি। আমি মায়ানো সস দিয়ে খেতে ভালোবাসি, গ্রিন চাটনিটা আমার ভালো লাগে না অতটা, ওদের ভালো লাগে। ওটা পুদিনার চাটনি, খেতে খুব ভালো হয়, আমিও খাই। খেতে খুব ভালো হয়। দেখো কী সুন্দর করে খাচ্ছি। এটা তো বানালাম সন্ধ্যেবেলা, বানানোর পরে দুজনে মিলে মা বেটি খাচ্ছিলাম। খেতে খেতে তোমাদেরকে একটু দেখালাম যে দেখো চিকেন বার্গার। আর তোমরা কীরকম বানাও দেখো, আমি এরকমভাবে বানিয়েছি। কে কী দিয়ে বানায় সেটা একটু বলবে। আর আমি তো এইভাবে যেভাবে বানিয়েছি আমি তোমাদের কাছে শেয়ার করেছি যে আমি এইভাবে বানিয়েছি। তারপরে চলে গেলাম একটুখানি ঘুরতে, ঘুরতে যাচ্ছিলাম, ঘুরতে গিয়ে যেতে একটু ভিডিও করলাম। সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম। সন্ধ্যা বলতে এখানে 4টে বাজে তখন। তাও দেখো কী সুন্দর আলো। তো বেরিয়ে পড়লাম। রোদও ছিল খুব সুন্দর, ওয়েদারও ভালো ছিল। তো বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, ঘুরতে গেলাম। তো এই দেখো ওখানকার ওয়েদার কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো কিন্তু যতই রোদ থাকুক যতই বৃষ্টি থাকুক যায় এখানে ঠান্ডা কমে না, ঠান্ডা প্রচুর। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানাবে। আমি পারলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যেইটুখানি পারি সেইটুখানি দিই গাইস। তো তোমরা একটু কমেন্ট আর একটু শেয়ার করে দিও। শেয়ার করলে খুব ভালো হয়, একটা করে শেয়ার, একটা করে কমেন্ট লিখো। হ্যাঁ, আর কে কোথা থেকে বলছো অবশ্যই জানাবো। তারপরে আমি একটু ঘুরতে চলে গেলাম। ঘুরতে গেলাম দেখো, তো ওখানকার সিনারি, ওখানকার বাড়িঘরগুলো, এখানকার বাড়িঘরগুলো এরকমই হয়। এগুলো ছাদ হয় না, দেখো দোচালা ঘরের মতো। হ্যাঁ, আর এই যে লম্বা লম্বা সে পিঠ দিয়ে যে তুলেছে, এখানে ভেতরে আগুন জ্বালায়। আগুন জ্বালিয়ে তারপর তোমার ঘর হিটিং করে। হিটার মেশিন এখন নতুন বেরিয়ে গেছে, আগে ছিল না। আগে এরকম ঘরের ভেতরে ইলেকট্রিক দিয়ে আগুন জ্বালাতো আর ধোঁয়া উপর দিয়ে উঠতো, এইভাবেই করতো। এই মাঠটা কি সুন্দর না, এটা এখানে স্কুলে বাচ্চারা খেলা করে এই মাঠে। তো দেখো কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে একটু জানাবে কমেন্টে। তো তোমরা আগে আমাকে ভালোই তোমরা কমেন্ট করতে, এখন সব কমেন্ট করতে ভুলে গেছো, এখন কেউ কমেন্ট করো না। দেখো কি বলবো তোমাদেরকে, প্লিজ অ্যান্ড প্লিজ একটু অবশ্যই কমেন্ট করবা, একটা করে শেয়ার করে দিও। তো দেখো তোমাদের কেমন লাগছে এইটা। এখানে একটা বাস স্ট্যান্ড আছে, তাই দাঁড়ালো। কি সুন্দর দেখো, এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। সূর্যের আলোতে ভালো দেখা যাচ্ছে না, এত সুন্দর সূর্যের আলো, তা তোমাদের কি বলবো। দেখো তো তো তোমরা কেমন আছো সবাই জানো। তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে এবার এই যে আলু কুচিয়ে আলু কাটছিলাম। তো সবজি বানাবো বলে আলু চচ্চড়ি, মাছের ঝাল এগুলোই করব বলে তাই সবজি কাটছিলাম। তা সবজি কাটতে কাটতে তোমাদেরকেও দেখালাম রুই মাছ। এই দেখো আলু দিয়ে রুই মাছের ঝাল করব। এই যে রুই মাছ এটা এটা নই না, সরি, এটা কাতলা মাছ। আর ডাল আর ভাত হচ্ছে দেখো। তো কেমন লাগছে তোমাদের একটু কমেন্টে অবশ্যই জানাবা। এটা আমার কিচেনটা কেমন একটু কমেন্টে জানাবে অবশ্যই। তো আমি একটু আলু ভাজা কাটছিলাম, আলুগুলো চামড়া শুদ্ধই দিচ্ছিলাম। বলে চামড়া শুদ্ধ আলু ভাজা, আলু খেলে নাকি খুব ভালো, চামড়াতে নাকি ভিটামিন সি, জানি না, শুনেছি। তাই এইভাবে কেটে কেটে সরু সরু করে কেটে আমি আলু দিয়ে কুচিয়ে মাছের ঝাল মতো করব। তো অনেকে মাছের ঝাল বলে, অনেকে চচ্চড়ি বলে, যে যেটা বলতে ভালোবাসে। দেখো আমি বানাচ্ছিলাম, তো বানাতে বানাতে একটু ভিডিও শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে একটু জানাবে আমাকে অবশ্যই। তো এই দেখো, এটা হচ্ছে আমার বাটি।
প্লাস্টিকের বাটি, বাটিগুলো খুব সুন্দর ছিল, খুব সুন্দর কালারিং বাটি। আমি 6খানা নিয়ে এসেছি, 3টে সাইজ, একটা ছোট, একটা মিডিয়াম, একটা বড়, 3 সাইজের বাটি নিয়ে এসেছি। ছোট বাটিটা 3টে ছিল, মাঝারিটা 2টো ছিল, বড়টাও 2টো ছিল। তো নিয়ে এসেছিলাম এখান থেকে। তো এইগুলো ভালো লাগছিল তাই কিনে আনলাম। সবজি রাখতে খুবই সুবিধা হয়, মাইক্রোতে গরম করতেও সুবিধা হয়, কারণ প্লাস্টিকের বাটি তো, এটা শুধুই মাইক্রোতে ঢেলে দিই, ঢেলে গরম করে নিই। তারপরে এইভাবেই চলছে, চলতে চলতে এবার রান্নাবান্না সেরে নেবো। রান্নাবান্না আলুগুলো কাটছিলাম কুচিয়ে, তো আমি চাকু দিয়ে কাটি এখানে, এখানে তো বটিদা নেই, তা কী করবো এখন, এখানে চাকু দিয়ে কাটতে হয়। চাকু ছুরি যে যায় বলো, তা দিয়ে কাটছিলাম আস্তে আস্তে, যেন হাত কেটে যাওয়ার ভয় আছে তো, তাই জন্য আস্তে আস্তে করে কাটছিলাম। কাটতে কাটতে তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করছি, দেখো। তো কেমন লাগছে একটু অবশ্যই জানাবে। হ্যাঁ, তো এই যে এটা আমার ছোটো মোটো কিচেনটাই আমার অনেক ছোট। তো যাই হোক, যেভাবে হোক আছি, চলে যাচ্ছে এইভাবে করে দিন। হ্যাঁ, তো সকালবেলা উঠি, মেয়ের জন্য টিফিন করি, তারপরে উঠে চলে গেলাম। আবার এই যে আবার ভোরবেলা উঠলাম, উঠে মেয়ে বলছে স্কুলে বার্গার নিয়ে যাবে, তো আবার শুরু করলাম পরের দিন বার্গার। এই যে বার্গার সকালবেলা এই বার্গার বানাচ্ছিলাম, বার্গার বানাতে বানাতে তো তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করলাম। তো ওর বাবা বলছে আমি একটা খাবো, তো কি করলাম, এই যে সবার জন্য বানিয়ে নিলাম আবার। তা কে চিকেন বার্গার খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। এই যে নিয়ে নিলাম, নিয়ে আবার লেটুস দিলাম। লেটুসটা খেতে খুব স্বাদ, জানো, এমনিও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, খুব ভালো লাগে। আমি তো লেটুসটা খুব ভালো পছন্দ করি, লেটুস খাওয়া ভালো, ওটা ভেজিটেবল। যাই হোক, তো এই যে বানাচ্ছিলাম, বানাতে বানাতে আবার শেয়ার করলাম তোমাদের সাথে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। তো এই যে বানানো হয়ে গেছে, হয়ে গেছে, এই যে দেখো। তো কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু দেখে নাও তোমরা ভালো করে, আমি ক্লোজ করে দেখাচ্ছি। যে এই যে হেভি টেস্ট খেতে। কার কেমন লাগে আমি জানি না, আমার তো খেতে খুব ভালো লাগে, এত ভালো লাগে তা কি বলবো তোমাদের, খুব ভালো লাগে। তো এইভাবে করে বানালাম, বানিয়ে বাস খাওয়া শুরু করে দিলাম। আর কি করব, মেয়েকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম, নিয়ে আবার খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আর কিছু করার নেই, তারপরে এই যে তোমাদেরকে একটু দেখানোর জন্য একটুখানি করলাম, দেখে নাও। ওর বাবাও খেয়েছে, ওর বাবাকেও দিয়েছি, মেয়েরটাও দিয়েছি, আমিও খাচ্ছিলাম। হ্যাঁ, তো মেয়ে টিফিনও নিয়ে গেছিলো। তো এরকম করে বানালাম 4-5টা বানিয়ে। ব্যাস দেখো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে অবশ্যই জানাবা। খুব ভালো খেতে, খুব টেস্টি, কিন্তু আমাদের দেশে এইভাবে পাওয়া যায় না ঠিক মতো, ও এক এক জায়গা থেকে আনতে হয়। ঠিক আছে, ওকে বাই, রেখে দিলাম, আবার পরের ভিডিওতে দেখা, বাই, টাটা।